ওই বিশাল বিশাল হাট তুই থাকলে জমজমাট, তোর লাথি গুতাও খায় যত নবাব জাদা লাট, তোরে কিনতে পারে যে আরে ধন্য হবে সে, তুই আসলে ঘরে ঈদ হবে বোনাস। একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে? ধরুন 50 লাখ। বিতর্কের খাতিরে কিছুক্ষণের জন্য ধরে নিলাম 50 লাখ, তাই বলে 60 কোটি টাকা? আমাদের এই ভিডিওটির টাইটেল দেখে অনেকেই বিস্মিত হতে পারে, তবে অবাক করার বিষয় হলেও এটাই সত্য। একটি গরু বিক্রি হয়েছে 60 কোটি টাকায়, যেটা আবার বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস বইয়ে নাম লিখিয়েছে। প্রশ্ন হচ্ছে, এমন কি আছে এই গরুটির মধ্যে? কেন এই গরুটির এমন অবিশ্বাস্য দাম? গরুটি কে কিনেছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আর একদিন পরই বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। ত্যাগের মহিমায় এই উৎসব পালন করতে এখন কোরবানির পশুর হাটে ভিড় করছেন মানুষ। সেখানে কয়েকটি জাতের গরুর দাম 20 লাখ টাকা পর্যন্ত উঠছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় একটি গরুর দাম সর্বোচ্চ কত হতে পারে, জানলে অবাক হবেন। ব্রাজিলের এক নিলামে একটি নেলোর প্রজাতির গরু 48 লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, টাকায় যা প্রায় 60 কোটি। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে ভিয়াতিনা 19 নামের গরুটি। 2025 সালের ব্রাজিলের সাও পাওলো শহরের আরন্দোতে 1101 কেজি ওজনের গরুটি নিলামে তোলা হয়েছিল। এর আংশিক মালিকানা 14,40,000 মার্কিন ডলারে বিক্রি হওয়ার পর গরুটির মোট বাজার মূল্য রেকর্ড 43,80,000 ডলারে গিয়ে পৌঁছায়। চোখ কপালে তুলে দেওয়া দামের পেছনে রয়েছে নেলোর প্রজাতির গরুর জিনগত উপাদানের সম্ভাবনা। দামি বলে দিচ্ছে এই জাতটির কত উন্নত গুণমানের। এর তুষার সাদা রং, বিশাল আকৃতি এবং চমৎকার জেনেটিক বৈশিষ্ট্যের জন্য এটি বিখ্যাত। শারীরিক দিক থেকে এই গরু অতি শক্তিশালী। গরুটির দুধেও আছে অনেক বেশি পুষ্টিগুণ। এই গরুটিকে বিশ্বের সবচেয়ে নিখুঁত গরু বলা হয়, কারণ এর শরীরের গঠন, বৃদ্ধিহার এবং বংশগত বৈশিষ্ট্য অন্যান্য গরুর তুলনায় অনেক বেশি উন্নত। এই গরুটির প্রধান বিশেষত্ব হল এর দ্রুত পেশি গঠন ক্ষমতা এবং উচ্চমানের জেনেটিক ট্রান্সমিশন ক্ষমতা। অর্থাৎ ভিয়াতিনা 19 তার সন্তানের মধ্যেও একই ধরনের উন্নত বৈশিষ্ট্য খুব সফলভাবে স্থানান্তর করতে পারে। ফলে তার বংশধররাও দ্রুত বৃদ্ধি পায় এবং উন্নত মাংস উৎপাদন ক্ষমতা দেখায়। গবাদি পশু প্রজননকারীদের কাছে এই বৈশিষ্ট্য অত্যন্ত মূল্যবান, কারণ এটি দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ কমায় এবং লাভ বাড়ায়। অবশ্য নেলোর জাতের গরুর উৎপত্তি ভারতে। অন্ধ্রপ্রদেশের নেলোর জেলার নাম থেকেই এই প্রজাতির নামকরণ করা হয়েছে। 1868 সালে জাহাজে একজোড়া নেলোর গরু ব্রাজিলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর এই গরুর সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল দেশটিতে। এখন ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ গবাদি পশুর জাত হয়ে উঠেছে নেলোর গরু। সব মিলে ভিয়াতিনা 19-এর দামি হওয়ার কারণ হল তার বিরল জেনেটিক উৎকর্ষ, উচ্চ প্রজনন ক্ষমতা এবং বিশ্বব্যাপী উন্নত গবাদি পশু উৎপাদনের ক্ষেত্রে তার সম্ভাব্য ভূমিকা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই গরু লালন পালন সম্ভব কিনা? হ্যাঁ, ভিয়াতিনা 19 বা নেলোর জাতের মতো উন্নত জেনেটিক গরু বাংলাদেশে পালন করা সম্ভব, কিন্তু এটি সাধারণ দেশি গরুর মতো সহজভাবে চাষ করা যায় না। এর জন্য বিশেষ পরিবেশ, উন্নত ব্যবস্থাপনা এবং উচ্চ খরচের প্রয়োজন হয়। সুপ্রিয় দর্শক, এই গরু বাংলাদেশে আনা উচিত কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।